Guys, this is class 7, lesson 5. Uncle Podger hangs a picture by Jerome, Klafka, Jerome. মানে যেটাকে আমরা শর্ট ফর্ম বলি জেরম কে জেরম। চলো শুরু করা যাক। Jerome K. Jerome is a comic writer and humorist. Is a comic writer and humorist মানে কি কমিক রাইটার মানে তিনি হিউমারিস্ট মানে রসিক ছিলেন, মানে উনি হাস্যরসের সৃষ্টি করতে পারতেন। আর কমিক রাইটার মানে ওনার যে সমস্ত লেখাগুলো ছিল সেগুলো সব বেসড অন ফান, মানে যেটা কমিক মানে যেটা হাসির উদ্রেক করতো, এই ধরনের লেখাই উনি লিখতেন। Okay, he's best known for his comic travelogues like Three Men in a Boat and Three Men in a Bumble. Okay, he's best known মানে সব থেকে ভালোভাবে পরিচিত ছিলেন উনি কিসের জন্য? ট্রাভেলগ লেখার জন্য। ট্রাভেলগ মানে ট্রাভেল ক্যাটালগ। মানেটা কি? মানে ধরুন কোনো যাত্রায় যাব, সেই যাত্রার মধ্যে কী কী মজার জিনিস হচ্ছে সেইগুলোকে কোনো জায়গায় লেখা, তাহলে সেটাকে বলা হয় ট্রাভেলগ। যে আমি একবার দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম, দার্জিলিং বেড়াতে যে আমার সঙ্গে এরকম মজার কিছু ঘটনা হয়েছিল, সেটা যদি আমি কোথাও লিখে রাখি তাহলে সেটাকে বলা হয় ট্রাভেলগ। তো উনি পরিচিত ছিলেন এরকম ট্রাভেলগ লেখার জন্য। এরকম সেটা ওনার বিখ্যাত দুটো ট্রাভেলগের মধ্যে ছিল Three Men in a Boat and Three Men in a Bumble. Okay, the present story is abridged from a chapter in Three Men in a Boat. Three Men in a boat-এর একটা চ্যাপ্টারই এখানে abridged মানে কাটা, মানে ওই একটা মানে পুরো Three Men in a Boat-টা দেওয়া হয়নি, সেখানে একটা ছোট অংশ কেটে আমাদের এখানে প্রকাশ করা হয়েছে, যেটা নাম দেওয়া হয়েছে আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার বাই জেরম কে জেরম। তো চলো শুরু করা যাক। You never saw such a commotion up and down a house in all your life as when my uncle Podger undertook to do a job. আচ্ছা, আমি না দেখো এখানে ট্রান্সলেশন, আমি তোমাকে একটা ছোট এটা শুরু করার আগে বলতে চাই যে ট্রান্সলেশন মানে কি বলতো? ট্রান্সলেশনে তোমাকে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমি ট্রান্সলেশন করে বাংলায় বলি তাহলে কিন্তু পুরো ব্যাপারটা ভালোভাবে বোঝা যাবে না। ইংলিশ আর বেঙ্গলি এই দুটো ভাষার কিন্তু বেসিক স্ট্রাকচারটা আলাদা। ইংলিশে কি হয়? SVO, এই স্ট্রাকচারে কথা সেন্টেন্স তৈরি হয়, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আই ইট রাইস, তাহলে আই ইজ দ্য সাবজেক্ট, ইট ইজ দ্য ভার্ব, রাইস ইজ দ্য অবজেক্ট। কিন্তু ওটা যদি বাংলায় বলি তাহলে আমরা কি বলি? আমি ভাত খাই, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, আর খাই হচ্ছে ভার্ব, সেটা কিন্তু শেষে যায়। তাহলে দুটোকে যদি আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করি না তাহলে তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাবে, ঠিকঠাক মানেটা বেরিয়ে আসবে না। সেজন্য আমি কী করবো? পুরো সেন্টেন্সটা বলবো, আর ওই সেন্টেন্সটার মানেটা কী বেরোচ্ছে সেটা বলো। তোমাদেরকে এটা বলবো, সবসময় চেষ্টা করব যে যাতে আমরা পুরো সেন্টেন্সটা পড়ে আমরা একটা মানে বের করতে পারি। এইভাবে যদি শেখো তাহলে তোমার স্পোকেন ইংলিশের ইমপ্রুভমেন্ট হবে, তুমি ইংলিশে কথা বলতে পারবে ভালো। ওকে, তো এবার আমি পুরো সেন্টেন্সটা পড়লাম তোমাদের কাছে, এবার আমি এই সেন্টেন্সটার মিনিংটা বলবো। আচ্ছা, তার মধ্যে কমোশন মানে আছে, কমোশন ইউ নেভার স সাচ এ কমোশন। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ কমোশন গাইজ? হইচই। তো বলছে ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইউর লাইফ। বলছে তুমি এত হইচই হয়তো জীবনে কোনোদিন দেখোনি, তোমার সারা জীবনে এত হইচই দেখোনি। কেন? অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব। যত হইচই আমার আঙ্কেল মানে কাকা করেন যদি তাকে একটা কাজ করতে দেওয়া হয়, মানে আঙ্কেল পোজারকে যদি একটা কাজ করতে দেওয়া হয়, তিনি পুরো বাড়িটাতে সারা বাড়িময় এত তোলপাড় করেন, সেই তোলপাড় হয়তো তুমি জীবনে দেখোনি। A picture would have come home from the frame makers and be standing in the dining room waiting to be put up. Okay, হয়তো তুমি দেখবে যে একটা পিকচার উড হ্যাভ কাম ফ্রম দ্য ফ্রেম মেকার্স। এবারে ফ্রেম মেকার্স মানে যারা, তুমি তাদেরকে তোমার একটা ছবি দিলে একটা, এবার তারা কী করে ফ্রেম বন্দি তাদের ওইটাকে করে দেয় সুন্দর করে কাঁচ টাচ দিয়ে, তাদেরকে বলে ফ্রেম মেকার। তো তুমি দেখবে হয়তো একটা পিকচার, একটা ছবি এসছে একটা ফ্রেম মেকার্স, মানে ফ্রেম মেকার্সকে দেওয়া হয়েছিল ওই ছবিটাকে বাঁধানোর জন্য, সে হয়তো বাঁধিয়ে ওই ছবিটা তোমাকে দিয়েছে, আর তুমি কী করছো? অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, আর সেটা হয়তো দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে? ডাইনিং রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। অ্যান্ড ওয়েটিং টু বি পুট আপ, এবং ওয়েট করছে যে কখন সেটাকে টাঙানো হবে, এরকম একটা সিচুয়েশন। তারপরে কি হচ্ছে? Aunt Podger would ask what was to be done with it, and Uncle Podger would say, "Oh, you leave that to me. Don't you and any of you worry yourselves about that. I'll do all that." Okay, তো বলছে Aunt Podger would ask what was to be done with it. তখন সেটা বলা হচ্ছে Aunt Podger would ask, তখন জিজ্ঞাসা করবে হয়তো যে what was to be done, তো কী করা যাবে? এই তো ফ্রেম তো বন্দি হয়ে গেছে, ডাইনিং রুমের মতো তো রাখা আছে, এবার কী করা যায়?
And Uncle Podger would say, যখন এরকম জিজ্ঞাসা করবে অন পজার, তখন আঙ্কেল পজার বলবে, লিভ দ্যাট টু মি, আমার উপর ছেড়ে দাও, ওকে, ডোন্ট ইউ, মানে অন্ট পোজারকে বলবে তুমি, অ্যান্ড এনি অফ ইউ, বাকি যারা রুমের মধ্যে সবাইকে দেখিয়ে বলবে, অ্যান্ড তোমরাও ওয়ারি ইয়ারসেলফ, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না এটা ব্যাপারে, আল ডু অল দ্যাট, আমি সব করবো, মিনস আমি পিকচারটাকে টাঙিয়ে দেবো। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন। আর তারপরে কি করবে, তারপরে আঙ্কেল পোজার টেক অফ মানে খুলে নেওয়া, কোটে খুলে নেবে, শুরু করবে, মানে ওই ছবিটাকে দেওয়ালে টাঙানোর প্রক্রিয়াটা শুরু করবেন। He would send the girl out for 6 pence worth of nails and then one of the boys after her to tell her what size to get. Okay, এবার দেখো, এবারে কমোশনটা, এবার হইচইটাকে এরকম সৃষ্টি করছে আঙ্কেল পজার একটা ছোট্ট কাজ করার জন্য, জাস্ট একটা পিকচার, একটা ছবি টাঙাতে হবে দেওয়ালে, সেটা শুধু দেখো। প্রথমেই কি করবে, কোটটা খুলে ফেলবে, তারপর বলে হি উড সেন্ড দ্য গার্ল, মেয়েকে পাঠাবে কোথায়, আউট ফর 6 pence ওয়ার্থ অফ নেলস, মানে নেলস মানে পেরেক আনতে পাঠাবে, কোথা থেকে, যেগুলোর দাম হচ্ছে 6 penny, মানে পেনি বলা হতো তখনকার যুগে মুদ্রাকে, তো সে বলবে যে ওই পেনিগুলোর দাম হচ্ছে 6 penny, বলবে যাও 6, মানে আমরা যেমন বলি না 10 টাকার পেরেক নিয়ে এসো, তো ওটা বলছে এরকম 6 পেনির, মানে 6 পেনির পেরেক নিয়ে এসো। অ্যান্ড তার ওই মেয়েটার পিছনে আবার একটা ছেলে পাঠাবে, অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার, কিসের জন্য, টু টেল হার দ্য সাইজ টু গেট, হোয়াট সাইজ টু গেট, তো ওই মেয়েটাকে বলার জন্য যে কোন সাইজটা লাগবে। ওকে, তাহলে মেয়েটাকে পাঠালো, তার পিছনে আবার একটা ছেলে পাঠালো, কেন, ওই ছেলেটার কাজ হচ্ছে ওই মেয়েটাকে বলা যে কোন সাইজের পেরেক লাগবে, হয়ে গেল। এরপরে দেখো, নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার ওয়েল, হি উড শাউট। তারপরে উইল বলে একজন আছে, উইলকে বলবে তুমি যাও, যে আমার হ্যামার মানে হাতুড়িটা নিয়ে এসো, চিৎকার করে বলবে। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, টম বলে একজন আছে, টমকে বলবে এই যে তুমি যে আমার রুলটা নিয়ে এসো, রুল মানে স্কেল হয় না, ওই রুল যেটা দিয়ে মাপা হয়, তো সেটা নিয়ে এসো। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার, কত কিছু চাইছে দেখো। তারপর বলছে আরও আমার একটা, আই শ্যাল ওয়ান্ট দ্য, আমার একটা স্টেপ ল্যাডার লাগবে, ল্যাডার মানে মই, আর লাগবে আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার, আর আমার একটা আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার। বেটার মানে কিন্তু এখানে ওই সত্যি মূল্যে, যে বেটার মানে তো গুড, বেটার, বেস্ট, গুডের ভালো হচ্ছে বেটার, ওকে, সেই হিসাবে ইউজ হয়, কিন্তু এখানে আমি কি বললাম, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করলে কিন্তু এটার কোনো মানেই পাবে না। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার, মানে বেটার কথাটা এখানে ইউজ করা হচ্ছে এই উদ্দেশ্যে যে এটা একটা মানে থ্রেটের মতো দেওয়া হচ্ছে, যে বলছে আর আমার কিন্তু একটা কিচেন চেয়ারও লাগবে, ওকে, দিস ইজ, বলে না ইউ বেটার গো, এখানে বেটারে কি মানে তোমার খুব ভালো হয়, ইউ বেটার গো মানে কি হয়, ইটস কাইন্ড অফ আ থ্রেট, মানে তুমি গেলে তোমার পক্ষে মঙ্গল হবে, তো সেইটাই মানে ওয়েন ইউ ট্রাইং টু গিভ এ থ্রেট, তখন কিন্তু এই কথাটা ইউজ করে, বেটার কথাটা এখানে কিন্তু ওই রেসপেক্টে ইউজ হয়েছে। আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার, মানে আমার কিন্তু একটা কিচেন চেয়ারও লাগবে, ইটস এ ডিম্যান্ড তুমি বলতে পারো, বা ইটস এ কাইন্ড অফ এ থ্রেট তুমি বলতে পারো। ওকে, পরে দেখা যাক। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। তারপর আবার মারিয়াকে বলবে যে তুমি যেও না, ওকে, তুমি দেও না কোথাও, ওকে, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, কিন্তু আমার একজনকে চাই যে আমার জন্য লাইট মানে আলো ধরবে, যাতে আমাকে তো কোথায় আমি গাঁথবো সেটা তো দেখতে হবে, তো তুমি কি করবে, তুমি আলোটা ধরবে। মানে কীরকম তোলপাড় শুরু করেছে দেখো, একজনকে হ্যামার আনতে পাঠালো, একজনকে পেরেক আনতে পাঠালো, একজনকে আবার তার পিছনে পাঠালো পেরেকের সাইজ বলার জন্য, একজনকে আবার বলছে তুমি এখানে থাকো লাইটটা ধরবে, মানে উনি কি করবেন সেটা এখনও প্রকাশ পাচ্ছে না। When the girl comes back, she must go out again for a bit of picture card. আচ্ছা, আবার যখন মেয়েটা যখন ওই পেরেক নিয়ে ফিরে আসবে না, she must go out again, আবার তাকে যেতে হবে, কেন, for a bit of picture card, পিকচারটাকে তো টাঙাতে হবে, তার সুতোটা তো লাগবে, ওইটা বলতে ভুলে গেছে। তো একবার পেরেক আনতে পাঠাবে, ও যখন পেরেকটা নিয়ে ফিরে আসবে মেয়েটা, ওকে আবার পাঠাবে ওই পেরেকটার ওই ফটোটা টাঙানোর জন্য কর্ড আনতে, মানে সুতো আনতে। ওকে, টম, where is Tom? Tom, you come here. I shall want you to hand me up the picture. এবার আবার টমকে ডাকছে, টম, where is Tom? টম কোথায় গেল? টম, you come here.
আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার। এবার টমকে ডেকে বলছে তুমি এখানে আসো, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, মানে আমি চাই যে তুমি একটা কাজ করো, আমি যখন ওই টাঙাবো পিকচারটা, তুমি আমাকে পিকচারটাকে ধরিয়ে দেবে। ওকে, অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট। ওকে, তারপরে কী করবে, যখন ধরিয়ে দেওয়া হবে পিকচারটা, লিফট আপ মানে পিকচারটাকে তুলে ধরবে, তারপর ছেড়ে দেবে। ওকে, ইচ্ছা করে না, মানে কোনোভাবে পড়ে যাবে, অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম। অবভিয়াসলি অত দূর থেকে পড়ে কী হবে, পিকচারটা মানে ফ্রেমে বন্দি করা থাকবে, ফ্রেম থেকে বেরিয়ে চলে আসবে। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। তারপরেও কী করবে, ওই গ্লাসটাকে বাঁচানোর জন্য, যে ঠিক আছে ফ্রেমটা তো কোনোভাবে ভেঙে গেছে, দেখি যে গ্লাসটাকে যদি বাঁচানো যায়, নিয়ে ব্যাস ওই গ্লাসটা বাঁচানোর জন্য কাট হিমসেলফ, নিজেকেই কেটে ফেলবে, মানে নিজের কিছু একটা আঙুল টাঙুল হয়তো কেটে যাবে। অবস্থা দেখো এবারে, কত কিছু হচ্ছে। দেন হি উড স্প্রিং around the room looking for his handkerchief. Then he would spring around the room. Spring মানে কি, স্প্রিং দেখেছো, স্প্রিং হয় মানে স্প্রিং রাউন্ড দ্য রুম, মানে ঘুরে বেড়াবে, লুকিং ফর ইট মানে তো ওর হ্যান্ডকারচিফ মানে হচ্ছে রুমালটা খুঁজে বেড়াবে পুরো রুমটাময়। আর কিভাবে খুঁজে বেড়াবে, স্প্রিং মানে স্প্রিং যেরকম লাফায় না, এরকম লাফাতে লাফাতে পুরো রুমটাতে ওর রুমালটা খুঁজে বেড়াবে। He could not find his handkerchief because it was in his pocket of the coat he had taken off. ওকে, পাবে না হ্যান্ডকারচিফ, রুমালটা খুঁজে পাবে না। পাবে কি করে, ওই রুমালটা কোথায় আছে, ওর কোটের মধ্যে আছে, আর কোটটা তো খুলে রেখেছে। And he did not know where he had put the coat. Obviously এবারে আর এটাও ও জানে না যে কোথায় ও খুলে রেখেছিল। তার মানে দেখো, হাত কেটে গেছে, এবারে রুমের মধ্যে স্প্রিংয়ের মতো ও ঘুরে বেড়াচ্ছে রুমালটা খোঁজার জন্য। রুমালটা আবার কোথায় আছে, ওর কোটের মধ্যে আছে। কোটটা আবার কোথায় আছে, ও তো খুলে রেখেছে কোটটা আবার কোথায় খুলে রেখেছে সেটা ও জানে না। পরে দেখা যাক। All the house had to leave off looking for his tools and start looking for his coat while he would dance round and hinder them. আচ্ছা, কি করবে, পুরো ঘরটাকে মানে এত তোলপাড় শুরু করে দেবে যে খোঁজো খোঁজো খোঁজো, আমার রুমাল কোথায়, আমার হাত কেটে গেছে। তো অল হিজ হাউস লিভ অফ মানে পুরো ঘরটাই, মানে পুরো ঘরে যারা আছে সবাই ওর ওই টুলস মানে যন্ত্রপাতি আর ওই রুমালটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে। ইউনো, লিভ অফ মানে পুরো ঘর ছেড়ে বেরিয়ে যাবে, মানে দেখছে বাইরে কোথায় আছে, মানে সবাই লিভ অফ মানে বেরিয়ে যাওয়া, লিভ অফ দ্য হাউস অ্যান্ড ফর হিজ কোট। আর ওয়াইল হি উড ড্যান্স অ্যান্ড হিন্ডার দেম। আর ও কী করবে, ও ড্যান্স মানে তো এরকম সত্যি নৃত্য করছে না, আমার হাত কেটে গেছে, ও ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতেও একবার ওইদিকে যাবে একবার, আর সবাই তো তার মধ্যে দৌড়াদৌড়ি করছে। এবার তাদের কী করবে, তাদের ও বাধা দেবে, মানে তাদের রাস্তায় চলে আসবে। হিন্ডার মানে তাদেরকে বাধা দেওয়া, মানে কমোশনের সৃষ্টি হবে, যেটা আমরা প্রথম লাইনেই পড়েছিলাম। পরে যাওয়া যাক। Does anybody in the whole house know where my coat is? তখন ও চিৎকার করে কি বলবে, বলে কেউ কি জানে, এই পুরো বাড়িতে কেউ জানে যে আমার কোটটা কোথায়? I never came across such a set in all my life. Upon my life I didn't. 6 of you, and you cannot find a coat that I put down not 5 minutes ago. So, I never came across such a set in all my life. Upon my life I didn't. 6 of you. তো বলছে আমি সাচ আ সেট ইন মাই লাইফ মানে এই পুরো দলটাকে সাজেস্ট বলছে আমি কখনো লাইফে এইরকম একটা দলের সম্মুখে কেম অ্যাক্রস মানে দেখা হয়নি, এরকম একটা দলের সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি। 6 of you, তোমরা 6 জন, ইউ কান্ট ইভেন ফাইন্ড এ কোট দ্যাট আই পুট ডাউন নট 5 minutes ago. তোমরা 6 জন আছো আর আমি একটা কোট 5 মিনিট আগে কোথায় খুলে রেখেছি সেটা খুঁজে পাচ্ছ না। ওয়েল, অফ অল দি Then he would get up and find that he had been sitting on it and would call out, "Oh, you can give it up. I have found it myself now." Okay, তখন কি করবে? Okay, তখন well of all the কিছু একটা বলতে যাচ্ছিল, তারপরে then he would get up and find that, তখন তারপরে উঠবে, কিছু বলতে বলতে একটা উঠবে, and then he would find that he had been sitting on it. তারপরে দেখবে আরে ও তো এটার উপরে বসেই ছিল, ওই কোটটার উপরেই বসেছিল, and would call out, তারপরে কল আউট মানে ডাকবে, তারপরে ডেকে বলবে, ও ইউ ক্যান গিভ ইট আপ, থাক, গিভ ইট আপ মানে কি, ছেড়ে দেওয়া, আশা ছেড়ে দেবো, আই গিভ আপ বলে না, ছেড়ে দেওয়া। তো বলো কি তোমরা খোঁজাটা বন্ধ করতে পারো, আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ নাও, আমি নিজেই খুঁজে নিয়েছি, ঠিক আছে? এটা বলবে না যে আমি নিজেই ওটার উপর বসেছিলাম, মানে ও একটু দৃঢ়তার সঙ্গে বলবে, ঠিক আছে অনেক খুঁজেছো তোমরা, আর খুঁজতে হবে না,
আমি পেয়ে গেছি, আমি নিজেই খুঁজে নিয়েছি। When half an hour had been spent in tying up his finger and a new glass had been got, he would have another go. আধ ঘন্টা লাগবে ওই টাইং আপ মানে ওই আঙুলটা যেটা কেটে গেছে সেটা বাঁধতে। অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, তারপরে একটা নতুন গ্লাসও পাওয়া হয়ে যাবে, মানে আনা হবে কোনো নতুন গ্লাস, কারণ গ্লাসটাও তো ভেঙে গেছে। হি উড হ্যাভ অ্যানাদার গো, তখন কী করবে আঙ্কেল পজার আবার একবার চেষ্টা করবে ওই ছবিটাকে টাঙানোর জন্য। দেখা যায় এবারে কী হবে। Two people would have to hold the chair and a third would help him up on it and hold him there. বাবা, দুজন লাগবে, two people would have to hold the chair, মানে দুজনকে কী করতে হবে, ওই চেয়ারটা ধরে থাকতে হবে, ওই কিচেন চেয়ার যে চেয়ারটার উপরে আঙ্কেল পজার দাঁড়াবে। অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট, আর তৃতীয় জন কী করবে, তৃতীয় জন আঙ্কেল পজারকে হেল্প করবে ওই কিচেন চেয়ারটার উপরে উঠতে। তিনজন এখানেই লাগলো। অ্যান্ড এ ফোর্থ would hand him a nail and a fifth would pass him up the hammer. বাবা, ওকে পেরেকটা দেবে, হ্যান্ড হিম আ নেল মানে ওকে একটা ওর হাতে আঙ্কেল পজারের হাতে একটা পেরেক দেবে, অ্যান্ড ফিফথ উড প্যাস হিম দ্য হ্যামার, আর পঞ্চম জন ওকে কী করবে, ওকে হাতুড়িটা দেবে। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল অ্যান্ড ড্রপ ইট। এবারে কী করবে, তারপরে আঙ্কেল পজার কী করবে, হি উড টেক হোল্ড অফ দ্য নীলটা পাথরটা পেরেকটা ধরবে, মানে ওর হাত থেকে, মানে যে দেবে তার কাছ থেকে নিজের হাতে নেবে, অ্যান্ড ড্রপ ইট, তারপর ফেলে দেবে মানে পড়ে যাবে হাত থেকে। দেয়ার হি উড সে ইন ইনজিয়ার্ড টোন, নাও দ্য নেলস গন, তারপরে কী বলে, দেয়ার মানে হি উড সে দ্যাট ইন এন ইনজিয়ার্ড মানে ফ্রাস্ট্রেটেড একটা স্বরে ও বলবে এই দেখো, দেয়ার মিনস এই দেখো, মানে ইংলিশে এটা এক্সপ্রেশন হচ্ছে দেয়ার এরকম। সো নাও দ্য নেলস গন, বলছে বাহ এইবারে পেরেকটা গেল, মানে আগে ফ্রেমটা গেছিলো, কাঁচটা গেছিলো, নাও দ্য নেলস গন অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রভেল ফর ইট। এবার কী করতে হবে, আর আঙ্কেল পজার বলবেন সবাইকে, মানে আমাদের সবাই, মানে ছজন ছিল, ছজনকে কী করতে হবে, গো ডাউন অন আওয়ার নিজ, মানে আমাদের হাঁটুতে, মানে আমাদের হাঁটু গেড়ে বসে যেতে হবে, গো ডাউন অন ইউর নিজ মানে হাঁটু গেড়ে বসে, অ্যান্ড গ্রভেল, অ্যান্ড তারপরে গ্রভেল মানে ক্রল, আর হামাগুড়ি দিয়ে খুঁজতে হবে যে পেরেকটা কোথায় গেল। The nail would be found at last, but by that time he would have lost the hammer. Okay, অবশেষে পেরেকটা পাওয়া যাবে, but by that time he would have lost the hammer. But যতক্ষণে পেরেকটা পাওয়া যাবে ততক্ষণে আঙ্কেল পজার would have lost the hammer, হাতুড়িটা হারিয়ে ফেলবেন এবারে। Okay, where is the hammer? What did I do with the hammer? Great heavens, 7 of you gaping around there and you don't know what I did with the hammer. আচ্ছা দেখো, নিজেই হারাবে, এবার নিজেই হারিয়ে চিৎকার শুরু করবে। Where is the hammer? হাতুড়িটা কোথায় গেল? What did I do with the hammer? হাতুড়িটা দিয়ে আমি কি করলাম আমার? Okay, great heavens, 7 of you gaping around there and you don't know what I did with the hammer. Okay, তখন এবার নিজের দোষটা ঢাকার জন্য কি করবে, ওই ছেলেদের যে ছেলেগুলোর মানে সহকারী ছিল ছজন, তাদের উপরে 7জন, ওই 7জনের উপরে চিৎকার শুরু করবে। কি বলবে, গ্রেট হেভেন্স মানে ফ্রাস্ট্রেশন হলে ইংলিশে এটা ইউজ করা বল না, ও মাই গড, ও নো। ওকে, সো এরকম একটা এক্সপ্রেশন গ্রেট হেভেন্স বলছে। জিসাস ক্রাইস্ট এটাও বলে অনেকে। তো বলছে 7 of you, তোমরা 7জন, গেপিং রাউন্ড হিয়ার। হোয়াট ইজ দ্য মিনিং অফ গেপিং গাইজ? মানে হাঁ করে তাকানো। বলছে তোমরা 7জন এখানে হাঁ করে তাকিয়ে আছো, অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হামার, আর তোমরা জানো না যে আমি হাতুড়িটা কী করলাম। ওকে, সো এটা কে বলবে, এটা আঙ্কেল পজার বলবে ওই 7জনকে। সো এতটা হইচই শুরু হবে একটা শুধুমাত্র ছবি টাঙানোর জন্য, তাও এত হইচইয়ের পরে এখনও কিন্তু ছবিটা টাঙানো হয়নি। আমরা নেক্সট লেসনে জানবো যে কীভাবে ছবিটা টাঙানো হচ্ছে। ওকে গাইজ, থ্যাংক ইউ ফর লিসনিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক মাই ভিডিও, ভালো লাগলেও কমেন্ট করো, যদি তোমাদের কোনো সাজেশন থাকে যে এমনিভাবে করুন তাহলে আরও ভালো হবে সেটাও লেখো। আই উড লাভ টু হিয়ার দ্যাট। হ্যাভ এ নাইস ডে, টাটা।